Dear student, welcome to my YouTube channel Math Solver. आज আমরা ইনভার্স সার্কুলার ফাংশনের যে সংক্ষিপ্ত উত্তরদান প্রশ্নের বাকিগুলো আছে সেগুলো আমরা শেষ করব। চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের ক্লাস। আমরা আগের দিন 12 পর্যন্ত করেছিলাম। 13 অঙ্ক দেখো, tan inverse x minus tan inverse y সমান sin inverse x minus y by root over of 1 plus x square into 1 plus y square এটি প্রমাণ করতে হবে। তো tan inverse থেকে আমাদের দেখো sin inverse নিয়ে যেতে হবে। তাহলে tan inverse কে sin inverse সরাসরি নিয়ে যেতে পারবে না। তাহলে আগে tan inverse x minus tan inverse y টাকে করা যাক, দেখো কি হয়। তো tan inverse x minus tan inverse y সমান tan inverse x minus y by 1 plus xy। এখন এইখান থেকে আমাকে আসতে হবে sin inverse। তাহলে যদি আমরা tan থেকে sec করি, sec থেকে cosec করি, sec tan থেকে sec করা যাবে, sec কে cos করা যাবে, cos কে sin করা যাবে। এত ঘুরিয়ে পথ না করে আমরা খুব ত্রিভুজ ধর্ম প্রয়োগ করি, তাহলে সুবিধা হয় মনে হয়। দেখো তাহলে আমি কি ধরলাম, তাহলে এখানে tan inverse x minus y by 1 plus xy সমান থিটা, তাহলে tan থিটা সমান আমরা এটা পেয়ে গেলাম। এখন tan থিটা সমান পেয়ে গেলে এই জায়গায় আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এই ত্রিভুজ থেকে কি পাচ্ছি, লম্ব বাই ভূমি x minus y এখানে লিখলাম 1 plus xy। তাতে আমরা এসি পেয়ে গেলাম। এসি কিভাবে পাচ্ছি তোমরা করতে পারো, এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সরি এটা মাইনাস না এটা প্লাস আছে। এরপর x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার প্লাস 1 স্কয়ার 2xy প্লাস x স্কয়ার y স্কয়ার। এভাবে তোমাদের সরল করার পর আমরা পেলাম, এটি উৎপাদক বিশ্লেষণ করেছি। এখন তাহলে এসি সমান এটি পেয়ে গেলে, তাহলে আমরা অতিভুজটা পেয়ে গেলাম। তাহলে এরপর আমরা কি চেয়েছি, সাইন থিটা সমান কি হবে, সাইন থিটা সমান কি জানি লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ পেয়ে গেলাম। অতএব সাইন ইনভার্স x পেয়ে গেলাম। অতএব tan ইনভার্স সমান 80। অতএব x minus y tan ইনভার্স x minus tan ইনভার্স y সমান আমরা পেয়ে গেলাম sin ইনভার্স x minus y by root over 1 plus x square plus into 1 plus y square। এই প্রমাণ ছিল। এরপরে দেখো 14 অঙ্ক, sin ইনভার্স x plus sin ইনভার্স y কে cos-এ নিয়ে যেতে হবে। তাহলে sin ইনভার্স x এবং sin ইনভার্স y আছে আমার cos-এ, তাহলে আমি sin ইনভার্স x এবং sin ইনভার্স y কে cos করার পর আমার cos-এ নিয়ে ক্যালকুলেশন শুরু করি। তাহলে sin ইনভার্স x plus sin ইনভার্স y, sin ইনভার্স x সমান cos ইনভার্স কত, root over 1 minus x square। আমরা এটাও cos-এ করেছি, শুধুমাত্র সূত্রের প্রয়োগ, অন্য কিছু নেই। এরপর cos ইনভার্স x plus cos ইনভার্স y এর যোগ। তাহলে cos ইনভার্স x 80, তাহলে 80, তাহলে cos ইনভার্স x y সমান কি হয়, cos ইনভার্স x plus cos ইনভার্স y সমান cos ইনভার্স x plus cos ইনভার্স y সমান আমরা কি জানি, cos ইনভার্স xy minus root over 1 minus x square into root over 1 minus y square। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়। তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী এটি x y root over 1 minus x square into root over 1 minus y square এই করে আমরা করেছি। এরপর সরল করো, অন্য কিছু নেই। তাহলে এখানে 1 মাইনাস রুটটা উঠে গেলে 1 minus 1 minus minus প্লাস x square, ঠিক একইভাবে এটি এখানে 1 1 কেটে যাচ্ছে, তাহলে root over x square y square x square root x, তাহলে এই আমার দাঁড়িয়ে গেল। ঠিক আছে, এরপর দেখো 15 অঙ্ক, sin ইনভার্স 2a by 1 plus a square minus cos ইনভার্স 1 by b square by 1 plus a square সমান 2 tan ইনভার্স a minus b by 1 plus ab। এটি দেওয়া আছে। এখানে তোমাদের sin ইনভার্স 2a by 1 plus a square এই যে তিনটি সূত্র, এই তিনটি সূত্র প্রয়োগ করলে তোমাদের অঙ্ক শেষ। তাহলে sin ইনভার্স 2a আমরা tan 2 tan ইনভার্স
x এর সূত্র কি পড়েছি? tan ইনভার্স x এর সূত্র 2 tan ইনভার্স x এ কি পড়েছি? আমরা একটা পড়েছি tan দিয়ে, একটা পড়েছি cos দিয়ে, একটা পড়েছি sin দিয়ে। sin দিয়ে সূত্রটা না, তাহলে এটা সমান 2 tan ইনভার্স x লেখা যায়। আবার এইটা cos একটা 2 tan ইনভার্স b লেখা যায়। এরপর 2 কমন নিয়ে নাও, 2 কমন লিখে হচ্ছে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, আবার tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স সূত্র প্রয়োগ করো, এটা পেয়ে গেলাম। খুব সহজ। এরপর 16 অঙ্ক দেখো, দেখে অনেক বড় মনে হচ্ছে অঙ্কগুলো, কিন্তু খুবই সহজ, জাস্ট সূত্রগুলোর প্রয়োগ। এখানে cot ইনভার্স xy প্লাস 1 বাই x মাইনাস y, মানে cot ইনভার্স a মাইনাস cot ইনভার্স b সূত্র। তাহলে আমাদের সূত্র প্রয়োগ করি, cot ইনভার্স y মাইনাস cot ইনভার্স x, প্রথমটা সূত্র ভাঙলে এটা cot ইনভার্স z মাইনাস cot ইনভার্স y x মাইনাস z, সবগুলো কেটে গিয়ে শূন্য। এই 2 লাইনের অঙ্ক। ঠিক একইভাবে এটাও শুধুমাত্র tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy, যে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্র প্রয়োগ। লেফট এখানে দেখো দুটো একই আছে, এই পাশটাও আর সমান এই পাশটা, তাহলে স্কয়ার দেওয়া আছে, এই পাশে স্কয়ার দেওয়া নেই, তাহলে আমরা এই পাশটা সরল করি, তারপর আবার এই পাশটা সরল করি, যদি সমান হয়ে যায় তাহলে আমরা লিখে দিই, তাহলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইডকে সরল করলে কি দাঁড়াচ্ছে? tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সরি প্লাস tan ইনভার্স y মাইনাস tan ইনভার্স z প্লাস tan ইনভার্স z মাইনাস tan ইনভার্স x, কেটে গিয়ে শূন্য হচ্ছে। ঠিক একইভাবে এটার ক্ষেত্রেও শুধুমাত্র স্কয়ার আসবে, অন্য কিছু না। কেটে গিয়ে শূন্য, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। 18 অঙ্ক দেখো, cos ইনভার্স x সমান অনেকগুলো প্রমাণ দেওয়া আছে, মানে বিভিন্ন আকারে তোমাকে প্রমাণ করতে হবে। একে একে করা যাক। cos ইনভার্স x সমান থিটা ধরে নিলাম, অনেকগুলো প্রমাণ তো, তাহলে x সমান কি পেলাম? cos থিটা। এখন cos থিটা থেকে sin, দেখো এখানে বাই আছে, তার মানে আমরা cos 2 থিটা সূত্র প্রয়োগ করি, cos 2 থিটা সমান 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা বাই 2, এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা মানটা বসিয়ে নিই, তাহলে 2 sin স্কয়ার থিটা সমান এটা, এরপর 2 দিয়ে ভাগ করা হলো, মানে sin স্কয়ার থিটা বাই 2, এবার sin থিটা সমান বর্গমূল করা হয়েছে, এরপর ইনভার্স নিই, থিটা বাই 2 সমান sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস x বাই 2। আমার কি চেয়েছে? আমার এটা থিটার মান, এটা থিটা দেবে, তাহলে আমাকে এখানে থিটা বের করে দেবে, অতএব থিটা সমান পেয়ে গেলাম এইটি, অতএব এইটি সমান থিটা, আবার এখানে থিটা সমান এইটি, অতএব cos ইনভার্স x সমান 2 sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস x বাই 2। একটা প্রমাণ হয়ে গেল এই প্রমাণটা। ঠিক একইভাবে এখানে যেমন আমরা cos 2 থিটা সূত্র প্রয়োগ করে আমরা সাইনে নিয়ে এসেছি, এখানে আমার কসে নিয়ে আসতে হবে, তাহলে cos 2 থিটা বা cos থিটা সমান 2 cos ইনভার্স থিটা বাই 2 মাইনাস 1। এই সূত্র আমরা গণিত কোণে অংশ কোণে মিলে শিখেছি। তাহলে এখান থেকে ঠিক একইভাবে আমরা cos থিটা সমান পেয়ে গেলাম এবং cos ইনভার্স থিটা সমানও পেয়ে গেলাম। তাহলে cos ইনভার্স x সমান পেয়ে গেলাম 2, দ্বিতীয় প্রমাণটা হয়ে গেল। এখন তৃতীয় প্রমাণটা, তৃতীয় প্রমাণটা তার কিছু নেই, cos থিটা সমান আমরা শিখেছি, sin থিটা বেরিয়েছে কোথায়? এই sin থিটা বেরিয়ে sin থিটা বাই 2 বেরিয়েছে, cos থিটা বাই 2 বেরিয়েছে, এরপর আমরা tan থিটা বাই 2 যদি সমান করে নিই তাহলে এটা অঙ্ক শেষ। দেখো tan থিটা বাই 2 সমান sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2, আমরা এইগুলো মানগুলো জানি, আগে বের করে নিয়েছি, আগে পাতাতে হয়েছে। এখন এই মানগুলো আমরা বসিয়ে নিই, তাহলে সরল করার পর পেলাম এইটি, 2 2 কাটছে, এরপর করণ নিরসন করে পেয়েছি এইটি। এখন থিটা বাই 2 সমান tan ইনভার্স এইটি, অতএব থিটা সমান এইটি, অতএব আমার প্রমাণ হয়ে গেল। যা দেওয়া ছিল এই লাইনটা ছিল তো শেষটা, এটা প্রমাণ এসছে। নেক্সট অঙ্ক দেখো, 19 দাগে আছে তোমাদের cos অফ sin ইনভার্স x তার হোল স্কয়ার সমান sin অফ cos ইনভার্স x তার হোল স্কয়ার, দুটো পাশ সমান। খুব ছোট অঙ্ক। তাহলে এখানে sin ইনভার্স x কে আমরা cos এ করতে পারি,
কিভাবে? সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান পাই বাই টু। তাহলে আমরা সাইন ইনভার্স এক্স সমান পাই বাই টু মাইনাস কস ইনভার্স এক্স লিখলাম। এখন আমরা কি জানি? কস পাই বাই টু মাইনাস থিটা সমান সাইন থিটা। তাহলে এটা সাইন থিটা লিখতে পারি, এটা থিটা ধরলাম, সাইন থিটা তার হোল স্কয়ার আছে, তার মানে ডান পক্ষ হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, সাইন ইনভার্স, এটা ওইরকম দুটো তিনটা পার্ট দেওয়া আছে, কিছু নেই, জাস্ট একে একে করে যাও। তাহলে সাইন ইনভার্স এক্স মাইনাস কিউ বাই পি মাইনাস কিউ সমান থিটা ধরলাম, সাইন থিটা সমান পেয়ে গেলাম। এখান থেকে আমরা কসে কনভার্ট করব, তাহলে কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কয়ার থিটা। সরাসরি তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। কস সাইন ইনভার্স থেকে সরাসরি কস ইনভার্স নিয়ে আসতে পারো √1 দিয়ে, কিন্তু এখানে ক্যালকুলেশন একটু বড় হবে, ভিতরের মধ্যে বড় হবে, আমি আলাদা আলাদা তৈরি করে নিয়েছি। তাহলে কস থিটা সমান এটা পেলাম, অতএব থিটা সমান এটা পেলাম, অতএব সাইন ইনভার্স এটা সমান কস ইনভার্স। তুমি যদি এখান থেকে করতে সাইন ইনভার্স এটি মানে কস ইনভার্স √1 মানে এক্স স্কয়ার, √1 মানে এক্স সরল করার পর এটি দাঁড়াতো তোমার। ঠিক একইভাবে কটের জন্য এখন সাইন থিটা সমান পেয়েছি, আবার কস থিটা সমান কি পেলাম? এটা পেলাম, সাইন থিটা সমান এটা পেয়েছি। এই জন্য বিশেষ করে আমার এই পদ্ধতি করা, যাতে কটের মানটা আমার বের করতে সুবিধা হয়। তাহলে মান দুটো বসিয়েছি, সাইন থিটার মান এবং কস থিটার মান। এটা কস, এটা সাইন। এরপর সরল করে নিই, এরপর আমার থিটা সমান পেয়ে গেলাম, এটাই চেয়েছি, এই প্রমাণ হয়ে গেল। 21 দেখো অঙ্ক দেখো, tan ইনভার্স cot x প্লাস cot ইনভার্স tan x সমান পাই মাইনাস 2x। তাহলে ট্যানটাকে যদি এখানে কটটাকে ট্যান করি এবং ট্যানটাই কট করি, তাহলে কাজ শেষ। তাহলে কি হয়েছে? tan ইনভার্স cot x, আমার দেখো এখানে অন্যভাবে করা যেত, কিন্তু এখানে x এর মানটা দেওয়া আছে এই রেঞ্জের মধ্যে। তাহলে tan ইনভার্স cot x, এইটা x, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান পাই বাই 2। সেখান থেকে আমরা পেলাম পাই বাই 2 মাইনাস 80। ঠিক একইভাবে এটি আমরা কি জানি, যেটা tan ইনভার্স সাইনের ক্ষেত্রেও যদি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান পাই বাই 2, তাহলে আমরা cot x সমান কি পাই? cot ইনভার্স x সমান পাই বাই 2 মাইনাস tan ইনভার্স x, ইনভার্স আছে এগুলো। তাহলে এখানে এটা আমরা x ধরছি, ধরো এটা x, তাহলে tan ইনভার্স x সমান পেয়ে গেলাম। ঠিক একইভাবে এটা, এরপর cot অফ tan ইনভার্স x সমান কি হয়? x পাই বাই 2 পাই হয়েছে, আর এখানে x পেলাম, tan ইনভার্স tan x সমান x মাইনাস 2x। 22 দেখো অঙ্ক দেখো, সাইন ইনভার্স সাইন অফ কস ইনভার্স tan অফ সেক ইনভার্স। এখানে সেক ইনভার্স আছে, সেকটাকে আমরা ট্যানে করতে পারি, সরাসরি করতে পারো, আবার তোমরা ধরে নিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার যেটা সুবিধা হবে। সেক ইনভার্স x সমান পেলাম tan ইনভার্স √x স্কয়ার মাইনাস 1। আমরা আগে দেখিয়েছি ভেঙে ভেঙে কিভাবে পাই, আগের ক্লাসগুলো যারা ফলো করেনি তারা অবশ্যই ফলো করবে। এরপর দেখো tan অফ tan ইনভার্স মানে শুধু এইটি পড়ে রয়েছে, তাহলে কি হলো? সাইন অফ কস ইনভার্স এইটি। এখন এই কস ইনভার্সকে আমরা সাইনে কনভার্ট করতে পারি, তাহলে সাইন ইনভার্স কত হবে? √1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার, এক্স তো এখানে এইটি, এই গোটা এক্স এই √1 সমেত, তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার, √1 স্কয়ার মানে √2 উঠে গেল, 1 মাইনাস এক্স স্কয়ার, মাইনাস মাইনাস প্লাস, এখানে 1 কাটছে না, ঠিক আছে। তাহলে শুধুমাত্র এইটাই অ্যান্সার রয়েছে, কারণ এটা তো সাইন অফ সাইন ইনভার্স মানে শুধু এক্সটা, এইটা এক্সটা হয়ে সমান এক্স, তার মানে এক্সটা হচ্ছে 2 মাইনাস এক্স স্কয়ার তার √1।
23 দাগের অঙ্ক দেখো, সাইন অফ কট ইনভার্স কস অফ ট্যান। সেম অঙ্ক, এখানে ট্যানটাকে তোমাকে প্রথমে কি করতে হবে, কস করতে হবে। যদি না পারো তাহলে ধরে নিয়ে করবে, কিংবা সরাসরি করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ট্যানটাকে কস করতে গেলে সরাসরি করা যায় না। তোমার দেখো ট্যান ইনভার্সকে সেক ইনভার্স করে নিলাম প্রথমে। ট্যান ইনভার্স এক্স সমান রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, তা সেক ইনভার্সে, কারণ সেক ইনভার্স সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে ট্যানটাকে যদি আমরা সেকে করি তাহলে প্লাস হয়, আর ট্যানে করলে এক্স স্কোয়ার মাইনাস 1 হয়। এরপর সেকটাকে আমরা কসে করে নিই, কস করলে 1 বাই, যেহেতু কস এবং সেক অনন্য। এরপর আমার কসটা উঠে গিয়ে শুধুমাত্র এই পোর্শনটা পড়ে রয়েছে, তার মানে সাইন অফ কট ইনভার্স এইটি। এখন এই পোর্শনটাকে আমাদের কি সাইনে নিয়ে যেতে চেষ্টা করতে হবে কটটাকে। তাহলে কট তো সাইনে নিয়ে যাবে না, কট থেকে কোসেক করি প্রথম। কট থেকে প্রথমে কোসেক করলাম, কোসেক ইনভার্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার। এরপর আমার সরল করে নিয়ে একটুকু সুবিধা হবে, সরল করার পর এটা দাঁড়ালো। এরপর সাইন কসটাকে সাইন করলে জাস্ট উল্টে যাবে, উল্টে গেল, নিচ লবটা হরে হট লব, অতএব এটি হয়ে গেল। খুব সহজ, শুধুমাত্র ছোট ছোট ট্রান্সফার করে গেলেই তোমার অ্যান্সারে চলে আসছে। ধৈর্য ধরে তোমরা এগিয়ে যাবে, সূত্র মনে থাকলে কোনো সমস্যা নয়। ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের অঙ্ক খুবই সহজ অঙ্ক। আর ম্যাক্সিমাম ছেলে প্রথম দিকের ওই যে সম্বন্ধ রিলেশন এগুলো না অ্যাটেম্প করে এই জায়গাটায় ভালো করে অ্যাটেম্প করার চেষ্টা করে, সেই জন্য এই জায়গাটায় ভালো করে প্র্যাকটিস করে। আমি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করে দিচ্ছি তোমাদের, একবার তোমরা প্র্যাকটিস করবে তাহলে কোনো সমস্যা হবে না। সাইন অফ কোসেক ইনভার্স কট অফ ট্যান ইনভার্স এক্স, একই অঙ্ক, আগের অঙ্কর মতে, কিন্তু অনেক সহজ। এখানে দেখো কটের সঙ্গে ট্যান আছে, মানে কোনো সমস্যা নেই ট্রান্সফার করা। তাহলে কটটাকে ট্যান করতে গেলে কি হয়, 1 বাই এক্স লিখে দিলেই হবে। তাহলে এখানে শুধুমাত্র 1 বাই এক্স পড়ে রয়েছে। আবার এই কোসেককে যদি সাইন করতে হয় শুধু এক্স হবে, সমান শুধু এক্স হয়ে গেল। তাহলে আমাদের এই প্রমাণ করাগুলো শেষ হলো। আমরা নেক্সট দিন পরে আবার যে অঙ্কগুলো আছে দেখব, সেগুলো শুরু করব। তোমরা আপাতত এগুলো প্র্যাকটিস করো ভালোভাবে। আমরা নেক্সট ভিডিও যেদিন আসবে সেদিন তোমরা সেখানে ফলো করবে। সেই জন্য নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের শেয়ার করো। ধন্যবাদ।